বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রেম, দ্রোহ আর মানবতার এই কবি আজও মানুষের হৃদয়ে জীবন্ত। তারই স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রাম শুধু কবিই নন, তার সহধর্মিণী প্রমীলা দেবীর জন্মভিটা ও শৈশব স্মৃতিও জড়িয়ে আছে তেওতা ঘিরে। তৎকালীন জমিদার পরিবারের আমন্ত্রণে বহুবার তেওতায় আসেন কবি নজরুল। সেই জমিদার বাড়ির আঙিনায় ২৫ মে জাতীয়ভাবে পালিত হবে কবির ১২৭তম জন্মবার্ষিকী। কবির স্মরণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। তেওতা জমিদার বাড়ির ভবনগুলো সংস্কারের অভাবে ভগ্নদশা। নজরুল প্রমীলা মঞ্চ ছাড়া এখানে তেমন স্মৃতিচিহ্ন অবশিষ্ট নেই। সময়ের ব্যবধানে বেহাল কবিপত্নী প্রমীলার জন্মভিটাও। জাতীয় কবি কাজী নজরুলের শ্বশুরবাড়ি দেখার জন্য আসে, যে আশাটা নিয়ে আসে তারা সেই রকম কিছু পায় না। যেটা সুন্দর করা যায়, সারা বাংলাদেশ থেকে লোকজন এখানে আসবে দেখার জন্য। নজরুল জাদুঘরই হোক, এরকম যদি সংরক্ষণ করে এগুলো করলে আমার মনে হয় এখানে পর্যটন আসবে। কবির স্মৃতি সংরক্ষণে জমিদার বাড়ি রক্ষার পাশাপাশি সেখানে জাদুঘর ও নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা জানালেন জেলা প্রশাসক। নজরুল সাহিত্য আলোচনা এবং শিশু কিশোরদের জন্য গান, নাচ শেখার সুযোগ থেকে একটি সম্পূর্ণরূপে নজরুল চর্চার একটি ইনস্টিটিউশন এখানে হোক। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন নয়, জাতীয় কবির স্মৃতি সংরক্ষণেও কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।